একদিন একজন বিখ্যাত চিত্রশিল্পী তার আঁকা একটি অসাধারণ ছবি শহরের একটি ব্যস্ত মোড়ে প্রদর্শন করলেন। ছবিটির নিচে তিনি একটি নোট লিখে রাখলেন, যদি কেউ এই ছবিতে কোনো ভুল খুঁজে পান তবে সেই স্থানে একটি চিহ্ন দিয়ে দিন। সারাদিন অসংখ্য মানুষ সেই ছবিটি দেখল। সন্ধ্যায় শিল্পী যখন ছবিটি দেখতে এলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। ছবির বিভিন্ন স্থানে শত শত চিহ্ন দেওয়া হয়েছে। মনে হলো যেন ছবিটিতে কোনো ভালো দিকই নেই। এ দৃশ্য দেখে তিনি ভীষণ দুঃখ পেলেন। তার আত্মবিশ্বাস ভেঙে পড়ল। তিনি মনে করলেন তিনি হয়তো ভালো শিল্পী নন। হতাশ হয়ে তিনি ছবিটি নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং ধীরে ধীরে ছবি আঁকাই বন্ধ করে দিলেন। মাসের পর মাস কেটে গেল। ছেলের এই কষ্ট দেখে তার মা খুবই ব্যথিত হলেন। একদিন তিনি ছেলেকে বললেন, চলো আরেকবার চেষ্টা করি। তুমি আবার একটি ছবি এঁকে সেই একই মোড়ে রেখে এসো, তবে এবার নোটটি একটু অন্যরকম হবে, একটু অন্যরকম কমেন্ট করতে হবে তোমাকে। মায়ের কথায় শিল্পী নতুন উদ্যমে আরেকটি সুন্দর ছবি আঁকলেন। পরদিন সকালে তিনি ছবিটি সেই একই স্থানে রেখে নিচে লিখলেন, যদি কেউ এই ছবিতে কোনো ভুল খুঁজে পান তবে অনুগ্রহ করে সেটি নিজে ঠিক করে দিন। সারা দিন মানুষ ছবিটি দেখলো। সন্ধ্যায় শিল্পী ও তার মা আবার সেখানে গেলেন। অবাক করার মতো বিষয়, ছবিটি ঠিক যেমন সকালে ছিল তেমনই রয়ে গেছে, কোথাও কোনো সংশোধন করা হয়নি। শিল্পী বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালেন। তখন তার মা মৃদু হেসে বললেন, এবার কি কিছু বুঝতে পারলে? ভুল খুঁজে বের করা খুব সহজ কাজ, অনেকেই তা করতে পারে, কিন্তু সেই ভুল সংশোধন করার যোগ্যতা, জ্ঞান ও ইচ্ছা খুব কম মানুষেরই থাকে। তিনি আরো বললেন, যারা শুধু সমালোচনা করে তাদের কথায় ভেঙে পড়ো না, কারণ সমালোচক অনেক কিন্তু প্রকৃত পথপ্রদর্শক খুবই বিরল। জীবনে তাদের মতামতকেই মূল্য দাও যারা তোমাকে উন্নত হতে সাহায্য করে, তাদের নয় যারা শুধু ত্রুটি খুঁজে তোমাকে নিরুৎসাহিত করে। সেদিন শিল্পী জীবনের একটি অমূল্য শিক্ষা পেলেন। তিনি আবার ছবি আঁকা শুরু করলেন এবং আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ চালিয়ে যেতে লাগলেন।